দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান অধ্যায় 8.5 ধাতুবিদ্যা। আজকে আমি ধাতুবিদ্যার অনুশীলনীর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। দেখো, এবার আমি প্রথম প্রশ্নে চলে আসি। 1.1 পিতল ও কাঁসা উভয়ই থাকে কপারে, সিইউ, অপশান এ সিইউ। 2 নম্বর প্রশ্ন, কোনটি ডুরামিনে থাকে? এমএন, অপশান সি। 1.3 কোনটি সালফাইড আকরিক? অপশান বি রেড। 4 নম্বর প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? অপশান এ অ্যালুমিনিয়াম। 5 নম্বর প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? অপশান সি জিঙ্ক, জেডএন। 6 নম্বর প্রশ্ন, কোন আয়রনের উপস্থিতিতে লোহায় মোর্চা পড়া ত্বরান্বিত হয়? Cl-, অপশান ডি। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয়? অপশান বি অ্যালুমিনিয়াম। আয়রনের আকরিকটি হলো ম্যাগনেটাইট। 9 নম্বর প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? জিঙ্ক, অপশান ডি জিঙ্ক। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? অপশান বি জিঙ্ক। গ্যালভানাইজেশন ব্যবহৃত ধাতুটি হলো অপশান বি দস্তা। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লোহার আকরিক নয়? অপশান ডি ক্রাওলাইট। 13 নম্বর প্রশ্ন, মরিচা ধরা হলো একটি জারণ প্রক্রিয়া। 14 নম্বর প্রশ্ন, CuSO4 থাকে সিইউকে প্রতিস্থাপিত করতে পারে? অপশান এ ফেরাম, লোহা। 15 প্রশ্ন, কোনটির মধ্যে অ্যালুমিনিয়াম বর্তমান? ডুরালুমিন। 16 নম্বর প্রশ্ন, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ককে মুক্ত করা হয় কার্বন বিজারণ পদ্ধতি? অপশান এ কার্বন বিজারণ পদ্ধতি। তারপরে 2.1 রড 2.1 রড আয়রনে কার্বনের পরিমাণ কত? উত্তর চলে আসবো আমরা রড আয়রনের 0.1% থেকে 0.15%। তারপরে চলে আসবো আমরা 2.2 মরিচার সংকেত কী? মরিচার সংকেত হলো Fe2O3 গুণিত H2O। 3 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম ও সংকেত উল্লেখ করো। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, Al2O3 ইন্টু 2H2O। তারপরে 4 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন এর ক্ষেত্রে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্কে বা দস্তার পাতলা প্রলেপ দেওয়া। 5 নম্বর প্রশ্ন, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? উত্তর 0%। উত্তর 0%। 7 নম্বর প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহীত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে? উত্তর বিজারণ বলে। কি বলে? বিজারণ। 8 নম্বর প্রশ্ন, দেখো 2.8 প্রশ্ন, ক্রাওলাইট ড্যাশ ধাতুর আকরিক? উত্তর অ্যালুমিনিয়ামের। 2.9 প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারক হলো? উত্তর অ্যালুমিনিয়াম। 2.9 অ্যালুমিনিয়াম। 10 আয়রন পাইরাইটিস এর সংকেত? আয়রন পাইরাইটিস এর সংকেত? উত্তর Fe2। তারপরে 2.11 থার্মিট মিশ্রণে Fe2O3 ও অ্যালুমিনিয়াম এর ওজনগত অনুপাত হলো 3:1। তারপরে 12 নম্বর প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত
বিভাগ হিসেবে সাধারণত ড্যাশ ব্যবহার করা হয়। চলে আসবে এটা কোক চূর্ণ, কী ব্যবহার করা হয়? কোক চূর্ণ। কি? কোক চূর্ণ। এবার আমরা চলে আসব নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। ধাতুর সক্রিয়তা সারিতে সবচেয়ে ওপরের ধাতুটি নাম হলো সোডিয়াম। না, এটা ভুল, এটা মিথ্যা। এর সত্যটা কি? সঠিকটা হবে পটাশিয়াম, যার সংকেত কে। তারপরে প্রশ্ন চলে আসবে বক্সাইটের সংকেত হল Al2O3। এটাও ভুল, এটাও মিথ্যে। এর তো সঠিক উত্তর কী হবে? Al2O3 ইন্টু 2H2। এবার আমরা চলে আসবো স্তম্ভ। দেখো 2.15 বক্সাইটের সংকেত কি? Al2O3 ইন্টু 2H2 1। রেড হিমাটাইটের সংকেত কি? Fe2O3। ক্রাওলাইট, আমরা জানি ক্রাওলাইট হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইডের মিশ্রণ, তাহলে অপশান ডি। 3 নম্বরটা হচ্ছে কি? অপশান ডি। ক্যালামাইন কি? ক্যালামাইনের সংকেত কি? জিঙ্ক কার্বনেট ZnOCO3। এটা 4 নম্বর। এ অপশান এ 4 নম্বর। এবার চলে আসবো 2.16। দেখো কাঁসার মধ্যে কি কি থাকে? কপার থাকে, সিলিকন থাকে, মানে অপশান বি। 1 নম্বরটা কী হবে? অপশান বি। 2 নম্বর কি? পিতলটা কী হবে? জিঙ্ক এবং কপার থাকে। পিতলে কী থাকে? জিঙ্ক এবং কপার। তাহলে 2 নম্বর হবে অপশান ডি। জার্মান সিলভারে কী থাকে? অ্যালুমিনিয়াম থাকে, কপার থাকে, ম্যাগনেসিয়াম থাকে, তারপর Mn থাকে। তাহলে জার্মান সিলভারে কী থাকে? জার্মান সিলভারে থাকে কপার, জিঙ্ক আর নিকেল। তাহলে অপশান এ জার্মান সিলভারে থাকে। অপশান এ জার্মান সিলভারে অপশান এ। ডুরামিনে কী থাকে? অপশান সি ডুরামিন, অপশান সি।